আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকের যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে দ্বীনি ইলম জ্ঞান অর্জন করা, এবং এইটা যারা অর্জন করবে আল্লাহ পাক তাদের মর্যাদা বৃদ্ধিও করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাইরিদিল্লাহু বি খাইরান ইউফাক্কাহু ফিদ্দীন। আল্লাহ পাক যাকে মঙ্গল চায়, যার ভালো চায়, আল্লাহ পাক তাকে দ্বীনের ইলম জ্ঞান এইগুলো দান করে থাকেন, এবং এর ফজিলতও আল্লাহর কাছে অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাদলুল ইলমি খায়রুম মিন ফাদলি ইবাদত। ইবাদতের ফজিলতের চেয়ে জ্ঞানের ফজিলত অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে করে জ্ঞানের ফজিলত বর্ণনা করেছেন। এমনকি আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে বলেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা কি করো? দ্বীনি ইলম জ্ঞান অর্জন করো, আর বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। আল্লাহ পাক অন্য জায়গায় বলেন, ইয়ারফা ইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম আল্লাযীনা উতুল ইলমি দারাজাত আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। নিশ্চয় তোমাদের মধ্যে যারা দ্বীনি ইলম জ্ঞান অর্জন করবে আল্লাহ পাক তাদের মর্যাদা অনেক বৃদ্ধি করে দেবেন, আর আল্লাহ পাক তোমাদের মনের খবর জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের ইলম জ্ঞান এগুলোর বিষয়ে ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল বলেন, মান গদা ইলাল মাসজিদি লা ইউরিদু ইল্লা আইয়াতা আল্লামা খায়রান ইউআল্লামাহু কানা লাহু কাহাজ্জাত আম্মা। যদি কোনো ব্যক্তি মসজিদে দ্বিপ্রহরে প্রবেশ করে এবং ওই ব্যক্তির যদি মনের ইচ্ছা হয় আমি মসজিদে গিয়ে কাউকে কিছু শেখাবো অথবা নিজে কিছু শিখব, তাহলে ওই ব্যক্তি একটি পরিপূর্ণ হজের সওয়াব এবং উমরা সওয়াব লাভ করতে পারবে। সুবহানাল্লাহ। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেন, মান জাআ মাসজিদে হাযা লাম ইয়াতি ইল্লা লিখায়রান ইয়াতাআল্লামাহু কানা লাহু বিমুনসিলাতিল মুজাহিদ ফি সাবিলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি মসজিদে দ্বিপ্রহরে প্রবেশ করে এবং তার মনের যদি ইচ্ছা হয় আমি কিছু শিখব অথবা কাউকে কিছু শেখাবো, তাহলে ওই ব্যক্তি জিহাদের ময়দানে একজন জিহাদকারী যে সওয়াব লাভ করে ওই ব্যক্তি একই সওয়াব লাভ করতে পারবে। সুবহানাল্লাহ। অন্য একটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ইয়া আবা দার লিআন তাকদু ফাতাআল্লামা আয়া মিন কিতাবিল্লাহি খায়রুল লাকা মিন আন তুসাল্লি আলফি রাকাআতি ওয়ালা তাকদু ফাতাআল্লামা বাবা মিনাল ইলমি উমিলা বিহি আও লাম ইউমাল খায়রুল লাকা মিন আন তুসাল্লি আলফি রাকাআতি। ইয়া আবু জার, তুমি যদি মসজিদে গিয়ে একটা কোরআনের আয়াত বা একটা হাদিসের যদি তুমি শিক্ষা করো তাহলে 100 রাকাত নফল নামাজের চাইতেও উত্তম। আর তুমি যদি মসজিদে গিয়ে একটা কোরআনের অধ্যায়, একটা ইলমের অধ্যায় বা একটা হাদিসের অধ্যায় তুমি যদি শিক্ষা করতে পারো তাহলে 1000 রাকাত নফল নামাজের চাইতেও আল্লাহর কাছে উত্তম বলে গণ্য করা হবে। সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে বোঝা যাচ্ছে যে দ্বীনের ইলম জ্ঞান এগুলো যারা অর্জন করবে আল্লাহ পাক তাদের মর্যাদা অনেক হারে বৃদ্ধি করে দেবেন। আল্লাহ রাসূল বলেন, ইদা মাতাল ইনসানু ইনকত আমালহু ইল্লা মিন সালাসাতি ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইনতাবুন ওয়ালাদিন আও সালিহিন ইয়াদউ লাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা মানুষ যখন মৃত্যুবরণ করে তার সকল দিক বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা দিক তার চালু থাকে। একটা হচ্ছে দ্বীনি ইলম, ওই ব্যক্তি যে দ্বীন শিক্ষা করে, নিজে শিক্ষা করেছে, অন্যজনকে শিক্ষা দিয়েছে, মনে করেন নিজে কোরআন শিখেছে, অন্যজনকে শিক্ষা দিয়েছে, ওই ব্যক্তি আবার আরেকজনকে এই দ্বীন ইলম শিক্ষা দিয়েছে, এর যে একটা সওয়াব ওই ব্যক্তির কবরে প্রবাহমান থাকবে, সে সওয়াব পেতেই থাকবে যত মানুষ তাদের থেকে কোরআন হাদিস শিক্ষা করবে। এবং সদগায়ে জারিয়া, যে সকল সদগায়ে জারিয়া বিভিন্ন সামাজিক জনকল্যাণমূলক যে কাজ রয়েছে, মসজিদ করে দেওয়া, মাদ্রাসা করে দেওয়া, জনকল্যাণমূলক সামাজিক প্রতিষ্ঠান যারা করে দেয়, আল্লাহ পাক এদেরকেও এই সওয়াব কবরে প্রবাহমান থাকবে। 3 নাম্বার হচ্ছে নেক সন্তান, যারা ভালো নেক সন্তান দুনিয়াতে রেখে যেতে পারবে। এই নেক সন্তান যদি কোনো ভালো কাজ করে কবরে ওই ব্যক্তি সেই সওয়াব লাভ করবে। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, ইন্নার রাজুলু লা তুরফাউ দারাজাতু ফিল জান্নাতি ফায়াকুল আন্না হাযা ফায়াকুল বি ইস্তিগফারি ওয়ালাদিকা
জান্নাতে কিছু কিছু মানুষের মর্যাদা বৃদ্ধি করা হবে। তারা বলবে, ইয়া আল্লাহ, আমরা তো এত সওয়াব, এত কিছু তো করি নাই, এত আমল তো করি নাই, আমাদের কেন এত মর্যাদা দেওয়া হচ্ছে? তখন আল্লাহ পাক বলবেন, তোমরা যে তোমাদের দুনিয়াতে নেক সন্তান রেখে এসেছিলে, আর এই নেক সন্তান যে তোমাদের জন্য যে দোয়া করছিল, এই জন্য তোমাদের মর্যাদা এত বৃদ্ধি করা হচ্ছে। সুবহানাল্লাহ। দিনে এলেম একদিক থেকে অর্জন করতে হবে, দ্বিতীয়ত যেটাই আমরা করব ওইটা যেন মিথ্যা না হয়, ভুল না হয়, এজন্য এই দিকটাও আমাদেরকে সতর্ক থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সায়াকুনু ফি আখিরাতি জামানাতি উনাস মিন উম্মতি ইউহাদ্দিসুনাকুম বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাকুম ফাইয়াকুম ওয়া ইয়াহুম। শেষ জামানায় তোমরা এমন সব হাদিস শুনবে যা তোমরাও শোনো নাই, তোমরা পূর্বপুরুষেও শোনে নাই, এমন হাদিস শোনা থেকে তোমরা দূরে থাকবে। অন্য হাদিসে আল্লাহ রসুল বলেন, কাফা বিল মার ইসমান আইয়ু হাদ্দিসা বিকুল মা সামিআ, যা শুনবে তাই বলবে, এটাই মিথ্যা হওয়ার জন্য যথেষ্ট। এজন্য যে হাদিসটাই শুনবা অবশ্যই সেই হাদিসটা যাচাই বাছাই করে শুনতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন, কেউ যদি আমার নামে মিথ্যা হাদিস বলে, মাইয়াকুল আলাইহা মা লাম আকুল ফাল ইয়াতাবাহু মাকআদাহু মিনান নার, যদি কেউ আমার নামে মিথ্যা কোনো হাদিস বলে অবশ্যই সেই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। অন্য হাদিসে আল্লাহ রসুল বলেন, কিয়ামতের পূর্বে শয়তান বাজারে বাজারে ঘুরবে এবং মিথ্যা হাদিস বলবে। তাকে কেউ যদি জিজ্ঞাসা করে, তুমি এই কথা কোথায় থেকে শুনলে? সে বলবে, আমি অমুক জায়গা থেকে শুনে এসেছি, ওই ব্যক্তির নাম জানি না, হয়তো দেখলে পরে চিনতে পারি। এজন্য মিথ্যা হাদিস বলা থেকে আমাদেরকে শোনা এবং বলা থেকে দূরে থাকতে হবে।